Hello viewers, welcome to our channel Says with Sanjay. আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট থিওরামের ডিডাকশন পড়বো বা একটা খুব ইম্পর্টেন্ট থিওরামের প্রুফ দেখবো। দ্যাট ইজ অলরেডি বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছ যে a simple graph with n vertices and k components can have at most n minus k into n minus k plus 1 by 2 edges. Now first of all, এটা পড়ার আগে আমার এখানে কয়েকটা জিনিস ডাউট থাকতে পারে। এক, সিম্পল গ্রাফ কি জিনিস, দুই, কম্পোনেন্ট ব্যাপারটা কি, রাইট? তো আমরা প্রথমে দেখে নিই হোয়াট ইজ সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফ মানে সেটা সিউডো গ্রাফ হবে না, বা মাল্টিগ্রাফ হবে না। ওকে, মাল্টিগ্রাফ কাকে বলে? যে গ্রাফে মাল্টিপল এজেস বা প্যারালাল এজেস থাকে তাকে মাল্টিগ্রাফ বলে। মানে সাপোজ ধরো দিস ইজ কল্ড ভার্টেক্স, সো 1 2 3 4 ভার্টেক্স, দিস আর কল্ড এজ। কারণ আমরা গ্রাফের ডেফিনিশনে জানি কি, গ্রাফ হচ্ছে ভার্টেক্স অ্যান্ড এজেস। তাহলে ভার্টেক্স সেটটা হচ্ছে 1 2 3 4 অ্যান্ড এজ সেটটা আমরা দেখতে পাচ্ছি এখানে চারটে এজ আছে। নাও 2 থেকে 3 অলরেডি একটা এজ আছে, যদি 2 থেকে 3 তে আরেকটা এজ থাকে তাহলে এখানে এজ সেট হচ্ছে E1 E2 E3 E4 E5। নাও E2 and E3 are called parallel edges or এটাকে বলা হয় মাল্টিপল এজেস। তাহলে যে গ্রাফ এরকম মাল্টিপল এজকে রিপ্রেজেন্ট করে বা যে গ্রাফে এরকম মাল্টিপল এজ বা প্যারালাল এজ থাকে তাকে বলা হয় মাল্টিগ্রাফ। ওকে, সিউডোগ্রাফ কাকে বলে? যে গ্রাফে মাল্টিপল এজেসও আছে অ্যাট দ্য সেম টাইম সেখানে একটা লুপও আছে, দ্যাট ইজ কল্ড E5, সরি দিস ইজ E6। তাহলে এটা হচ্ছে গিয়ে প্যারালাল এজেস অ্যান্ড E6 ইজ সেলফ লুপ। ওকে, তাহলে যে গ্রাফে মাল্টিপল এজেস আছে অ্যান্ড প্যারালাল অ্যান্ড সেলফ লুপ আছে তাকে বলা হয় সিউডোগ্রাফ। ওকে, অর্থাৎ সিম্পল গ্রাফ হবে এমন যে গ্রাফে মাল্টিপল এজেসও থাকবে না বা প্যারালাল এজেসও থাকবে না অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেখানে সেলফ লুপও থাকবে না। অর্থাৎ কি না, সাপোজ আমি যদি বলি দিস ইজ আ গ্রাফ, এই গ্রাফে সমস্ত এজেস আছে, দ্যাট ইজ 1 2 3 4 E1 E2 E3 and E4 E5 and E6 সমস্ত এজেস আছে, বাট সেলফ লুপ বা প্যারালাল এজেস নেই। তাহলে এটা কি গ্রাফ? দিস ইজ আ সিম্পল গ্রাফ। Now for your information একটা বলে রাখি, this is a simple graph and also this graph is known as complete graph। আর মনে রাখবে কমপ্লিট গ্রাফে আমার ম্যাক্সিমাম এজেস থাকতে পারে, কারণ কমপ্লিট গ্রাফে each pair of vertex এর মধ্যে there must be an edge, each pair of vertex এর মধ্যে there must be an edge। তাহলে complete graph is a simple graph where each pair of vertex contains an edge and at the same time যদি complete গ্রাফে কন্ডিশন হচ্ছে n খানা vertices থাকে, then there will be n into n minus 1 by 2 edges are there. So there is a maximum number of edges a simple graph can have, and simple graph can have n into n minus 1 by 2 edges. আমরা ঘুরিয়ে বলতে পারি, if a simple graph with n vertices having n into n minus 1 by 2 edges is a complete graph. So complete graph এর মধ্যে
ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস থাকে তার বেশি এজ আর কোনো গ্রাফে থাকে না। সো কমপ্লিট গ্রাফ ইজ অলসো আ সিম্পল গ্রাফ, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আসছে হোয়াট ইজ কম্পোনেন্ট। কম্পোনেন্ট জিনিসটা কি জিনিস চলো একটুখানি দেখে নিই যে হোয়াট ইজ কম্পোনেন্ট। তাহলে আমাদের সিম্পল গ্রাফের আইডিয়াটা ক্লিয়ার হলো। নাও এবার কম্পোনেন্ট জিনিসটা দেখে নিই। আমার যে গ্রাফগুলো থাকবে দ্যাট ক্যান বি কানেক্টেড অর দ্যাট ক্যান নট বি কানেক্টেড, বাট সেট অফ ভার্টিসেস অ্যান্ড এজেস থাকলে সেটা গ্রাফ। যদি আমি ধরে নিই যে সাপোজ 1 2 3, আমি ধরে নিলাম 1 2 3 5 6 7 4 5 6 7, এটা আমি ধরে নিলাম 8 9 and 10। নাও এই টোটালটা যদি আমি দেখি, দিস ইজ আ গ্রাফ জি। নাও এই গ্রাফগুলো কানেক্টেড নয়, তার জন্য গ্রাফ জি এর একটা দুটো তিনটে সেপারেট কম্পোনেন্ট তৈরি হয়েছে। অর্থাৎ এখানে যদি আমি ভার্টেক্স সেটটা দেখি তাহলে গ্রাফ জি ডিফাইন্ড অ্যাজ ভার্টেক্স অ্যান্ড এজেস। সাডেনলি এখানে ভার্টেক্স সেট কি আছে 1 2 ডট 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 10 এন্ড এজ সেট তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা। তাহলে এজ সেট কি আছে, এজ সেট যা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এজ সেট E1 এরকম ভাবে এজ সেট। তাহলে কম্পোনেন্ট কে কি আছে এখানে, there are 3 components, first component, second component and third component, so there are 3 components। so component বলতে বোঝায় এখানে তিনটে কম্পোনেন্ট আছে। নাও as per the statement, যদি আমরা কমপ্লিট স্টেটমেন্টটাকে রিড আউট করি, a simple graph with n vertices and k components can have at most, মানে এর থেকে বেশি আর হবে না, এর থেকে কম হতে পারে, এর থেকে বেশি হবে না, n minus k into n minus k plus 1 by 2 edges, right? তাহলে এখানে দেখি at most, তার মানে আমার কাছে এখানে কটা ভার্টেক্স আছে, আমার কাছে এখানে 10টা ভার্টেক্স আছে। কটা কম্পোনেন্ট আছে, তাহলে এখানে n ইকুয়ালস টু কত 10, k ইকুয়ালস টু কত 3। তাহলে এটা ক্যালকুলেট করে দেখা যাক, 10 মাইনাস 3 ইন্টু 10 মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, সো 7 ইন্টু 6 বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 21। সো এখানে ম্যাক্সিমাম 21 খানা এজেস থাকতে পারে, রাইট? বাট হাউ মেনি এজেস আর দেয়ার, 1 2 3 4 5 6 7 8 9 10 11, so there are 11 edges, so 21 is greater than 11। তাহলে আমার কম এজ আছে, অর্থাৎ ম্যাক্সিমাম এতগুলো এজ থাকতে পারে, এর থেকে আমার কম এজ আছে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমার এই কম্পিউটেশনটা এটার উপরে বেস করেই হবে। নাও এবার এর অ্যালজেব্রিক প্রুফটা আমরা দেখে নিই যে এটাকে আমরা কিভাবে প্রুফ করব। ওকে, নাও এটাকে প্রুফ করতে গেলে আমাকে প্রথমে যেটা দেখে নিতে হবে যে প্রুফটার জন্য আমরা কি কি কাজ করব। সো লেট দ্য নাম্বার অফ ভার্টিসেস, let the number of vertices, total number of vertices n, আমরা ধরে নিচ্ছি যে total number of vertices n আছে। ওকে ওকে, and ni be the number of vertices at ith component where there are k components। তাহলে আমার কাছে k খানা কম্পোনেন্টস আছে,
আর যেমন আমার এখানে 1 নম্বর কম্পোনেন্টের লাস্ট পিকচারে যদি দেখি তাহলে কি ছিল, 3খানা ভার্টেক্স, সেকেন্ড কম্পোনেন্টে ছিল 4খানা ভার্টেক্স, আবার থার্ড কম্পোনেন্টে ছিল 3খানা ভার্টেক্স। তাহলে ni হচ্ছে গিয়ে ith কম্পোনেন্টের নাম্বার অফ ভার্টিসেস। ওকে, and what is the relation? That is n1 plus n2 plus n3 plus dot 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 ni plus dot 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 nk equals to n, because n is the total number of vertices in our graph G, and how many components are there? K components are there, and first component have n1 number of vertices, second component have n2 number of vertices, third component have n3 number of vertices, and so on. Kth component has nk number of vertices. As a whole, there are n number of vertices are there, right? Okay, so this is the n number of vertex are there, and obviously ni is greater than equals to 1, because at least one vertices will be there in a graph, কারণ null graph এও একটা vertex থাকে। okay, edge নাই থাকতে পারে, but null graph also contain one vertex at least, right? now এবার দেখো, এই প্রুফটা আমাদের ডিপেন্ড করে থাকে একটা অ্যালজেব্রিক ইনইকুয়ালিটির উপরে। সেই অ্যালজেব্রিক ইনইকুয়ালিটিটা আমরা আগে ডিডিউস করে নেব, তারপর আমরা নেক্সট ফেজে যাব। তো অ্যালজেব্রিক ইনইকুয়ালিটিটা কি বলছে, এখানে সাপোজ আমরা ধরে নিচ্ছি যে সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু k ni হচ্ছে গিয়ে এটা, দ্যাট ইজ ইকুয়ালস টু কি n। নাও যদি আমরা বলি সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু k ni মাইনাস 1, এটা সমান কি হবে? যদি এটাকে ভেঙে লিখি, দ্যাট ইজ সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু k ni মাইনাস সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু k 1, দ্যাট ইজ ইকুয়ালস টু n মাইনাস k। কেন? সামেশন ওভার ni ইকুয়ালস টু n, অ্যান্ড 1 প্লাস 2 প্লাস k যোগ করলে, এখানে k খানা 1 যোগ করলে, তাহলে k খানা 1 যোগ করছি, তাহলে k ই হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা আমরা লিখতে পারি যে সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু k ni মাইনাস 1 ইকুয়ালস টু n মাইনাস k, লিখতেই পারি। নাও স্কোয়ারিং বোথ সাইড, we get, তাহলে দু সাইডে যদি স্কোয়ার করি তাহলে কি পাবো? সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু k ni মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 2nk প্লাস k স্কোয়ার। ওকে, তাহলে এই দিকটা যদি আমি ব্রেক করি তাহলে কি হবে? সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু k ni মাইনাস 2ni প্লাস k, এটা কি একটা নন নেগেটিভ ক্রস টার্ম, and that is equals to n square minus 2nk plus k square। তাহলে এবার এই অংশটা আমার সামেশনের মধ্যে আছে আর কেটা সামেশনের বাইরে আছে, তো এটাকেও আমি সামেশনের বাইরে বের করে দিতে পারি, বিকজ সামেশন অফ ni ইকুয়ালস টু n আমার কাছে অলরেডি আছে। সো ফ্রম হিয়ার উই ক্যান রাইট i ইকুয়ালস টু 1 টু k, সরি দিস ইজ ni স্কোয়ার equals to n square minus 2nk plus k square minus plus 2n minus k। so এইটা আমরা পাচ্ছি, that is equals to ni square। now I will keep this equation for our further computation। আমি ইকুয়েশনটাকে কিপ করে রাখছি ফর দ্য ফার্দার কম্পিউটেশন। নাও অলরেডি আমরা কমপ্লিট গ্রাফের ডেফিনেশনস দেখে এসেছি, রাইট? সো আমরা যদি ধরে নিই যে আমার কাছে নাও ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস
Now maximum number of edges in ith component we have কি হতে পারে ith কম্পোনেন্টে ম্যাক্সিমাম কতগুলো এজ হতে পারে ni into ni minus 1 divided by 2 ith কম্পোনেন্টে ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস এতগুলোই হতে পারে তাহলে অ্যাজ আ হোল আমরা কি জানি যে n1 plus n2 plus dot 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 ni plus dot 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 nk equals to n okay বা আমরা এটা জানি that is summation of I equals to 1 to k ni এটা হচ্ছে summation right তাহলে এখানে আমরা বলতে পারি যে summation of I equals to 1 to k that is the maximum number of edges এর থেকে বেশি edges আর হতে পারে না right that is half of ni into ni minus 1 right so that can be written as that is summation of half of summation of I equals to 1 to k ni square minus ni okay so I can tell this easily right so এখান থেকে আমরা বলতে পারি that is half of summation of ni square minus half of n কারণ summation of ni equals to that is something we can write n by 2 right and already ni square এর এই ভ্যালুটা আমরা অলরেডি জেনে রেখেছি তাহলে এখান থেকে আমরা কম্পিউট করতে পারি half of put this in place of ni square I equals to 1 to k ni square অর্থাৎ ni square এর জায়গায় আমি ডাইরেক্টলি এটাকে পুট করছি ওকে তাহলে কি পুট করছি half of that is n square minus 2nk plus k square plus 2n minus k minus n by 2 okay so we can put this so that is the maximum number of edges that we can have maximum number of edges we can have in a simple graph right this is because it is a definition of complete graph and already we have half ta jodi amra common ni tale n square minus 2nk plus k square and that is plus 2n minus k minus n তাহলে আমি হাফটাকে কমন নিলে nটা ভেতরে ঢুকে যাবে that is half of n square minus 2nk plus k square minus plus n minus k now this is n minus k whole square and this is n minus k so we can write from here half of n minus k whole square and plus n minus k now we can easily take common n minus k তাহলে এক্ষেত্রে হলো half of that is n minus k into n minus k plus 1 so that hence আমার এটাই দরকার ছিল so hence আমরা বলতে পারি the maximum number of edges we can have that is half of n minus k into n minus k plus 1 okay so here at most n minus k into n minus k plus 1 by 2 right so n minus k into n minus k plus 1 divided by 2 so that is the maximum number of edges we can have with n vertices and k components in a graph so hence it's proved so I hope you understand this is a very important for all universities exam and all type of board exam so please do it carefully যদি কিছু ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব অবশ্যই so
Thank you for watching this video and keep watching our video. If you are not subscriber of our channel, please click the subscribe button to get the next video as early as possible. So thank you for watching. Thank you very much.